সাইয়েদনা লোকমান ছিলেন চেহারায় কালো চেহারার লোক। সারাদিন রাখালগিরি করার পরে যখন ঘরে ফিরতো, আপনারা যেমনি হাজার মানুষ এখানে এসেছেন, তার বাড়ির সামনে হাজার হাজার মানুষ বসে যেত আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলো শুনত। তার মনিব, তার মালিক ভাবলো, কিরে আমি লোকমানের মালিক, আমার কাছে কেউ আসে না, আর আমার রাখাল, আমার কর্মচারীর কাছে এত মানুষ কি কথা শুনতে আসে, ওর কাছে কি আছে? লোকদেরকে জিজ্ঞেস করলো, লোকেরা বলল, আপনারা এই রাখাল কোন অর্ডিনারি সাধারণ রাখাল নয়, সে একজন অসাধারণ রাখাল। তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার নলেজ, তার উইজডম এত উচ্চাঙ্গের, এত উচ্চমানের, এরকম লোক দ্বিতীয়টা হয় না। কোন সুবহানাল্লাহ। মনিব বলে, তাই নাকি? আমার রাখালের এত জ্ঞান, আমার রাখালের এত প্রজ্ঞা, আমি নিজে জানি না। একটা কাজ করি, আমার রাখালকে একদিন একটু চেক করি। তো লোকমানকে মনিব ডেকে বলল, লোকমান, ইবনু জারির আত-তাবারি একটা তাফসীর গ্রন্থ আছে, ওই তাফসীর গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো তো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, আর জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি এবং পবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। শুনতেছেন? সাইয়েদনা লোকমান একটা ছাগল জবাই করলেন। জবাই করে ছাগলের ফাআখরাজা মিনহা আল-লিসানা ওয়াল কলব, জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলো। মনিব বলল, লোকমান, ইযহাব ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, আরেকটা ছাগল জবাই করে এবার ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অপবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার আরেকটা ছাগল জবাই করলেন, ফাআখরাজা আল-লিসানা ওয়াল কলব, আবারও তিনি জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, এটা তুমি কি করলা? ছাগলের সবচাইতে দামি অঙ্গ, পবিত্র অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আসলাম। আবার আরেকটা ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আনতে বললাম, তখনও তুমি জিহ্বার কলব কেটে নিয়ে আসলা। সাইয়েদনা লোকমান বলে, মনিব রে, জিহ্বা এমন একটা অঙ্গ, এই অঙ্গটা যদি ভালো হয়, এই অঙ্গের চেয়ে ভালো কোন অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ মানব দেহে আর হয় না। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি মানুষকে ভালো উপদেশ দেন, এই জিহ্বা দিয়ে যদি ইসলামের দাওয়াতি কাজ করেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় নাকি? জোরে বলেন। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি অশ্লীল গান বাজনা করেন, এই জিহ্বা দিয়ে যদি মন্দ কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চগলখুরি করেন, মিথ্যা বলেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, গোলাম, এমন দামি অঙ্গ আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, আমি কি তোদের চোখ দেই নাই? আমি কি তোদেরকে দুটা ঠোঁট দেই নাই? আমি কি তোদেরকে দয়া করে মায়া করে জিহ্বা দেই নাই? জিহ্বা দিয়েছে কে? কথা বলেন। আমাদের দেহের সবচেয়ে নরম অঙ্গের নাম জিহ্বা। এত নরম, এই জিহ্বার উপর একটা চুল পড়লেও টের পাওয়া যায় কি যায় না? নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ এই জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের এই ছোট্ট জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আন্দাজ করতে পারি, আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, জিহ্বাটাকে নরম বানালাম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় কথা বলবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ও হারুন, ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দাও। মুসা, তোমার মেজাজটা আমি করে দিয়েছি গরম, কিন্তু জিহ্বাটা করে দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে যাবা, গরম মেজাজ নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে কোনো ভালো অঙ্গ দেহে হতে পারে? আর জিহ্বা যদি খারাপ হয়, এর চেয়ে খারাপ কিছু হতে পারে? লোকমান বললেন, ও মানিব, কলবটা এমন অঙ্গ, বিশ্বনবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা,
ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয়, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, এই গোশতের খণ্ডটা যদি পচে যায় পুরো দেহটা পচে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই টুকরাটার নাম হলো কলব। কি নাম? জোরে বলেন। এই কলবে যদি আল্লাহর জিকির বসান, এই কলব দিয়ে যদি নেক চিন্তা করেন, ভালো চিন্তা করেন, কলবের মধ্যে যদি মানুষের জন্য ভালোবাসা রাখেন, এই কলবের যে শ্রেষ্ঠ অঙ্গ আর দেহের মধ্যে আছে নাকি? আর কলবের মধ্যে যদি আপনি শয়তানের জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের জন্য হিংসা পুষে রাখেন, এই কলবের ভেতরে যদি যাররা পরিমাণ আপনি অহংকার পুষে রাখেন, এই কলবের যে খারাপ কোন অঙ্গ দেহে হতে পারে। এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি ঘটে না, কলব ঠান্ডা হয় না। কলব ঠান্ডা হয় একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কলবের মধ্যে জিকির বসাতে হবে কার? জোরে বলেন কার? নাকি আয়না বসাইব? অনেকে বসায় কি বসায় না? কুতুব দিয়ে কেউ বসায় না, না বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। হ্যাঁ, কুতুব দিয়ে তো এরকম নাই না? আহা, কপাল পোড়া। কলবের মধ্যে আয়না বসানো যায় না। তোমার বাবার কলবে আয়না নাই, তোমারে কি আয়না দিবে মিয়া? কলবের মধ্যে শুধু জিকির থাকবে কার? চিল্লায় বলেন কার? এই দামি দামি অঙ্গগুলো আল্লাহ দেহের ভেতরে দিলেন। কি দামি অঙ্গ! এই যে কলব, প্রতিনিয়ত এরকম সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয় করে আপনার ব্লাড সার্কুলেশন গোটা দেহে পাঠিয়ে দিচ্ছে, আর আপনি বেঁচে আছেন। জন্মের পর থেকে এটার ডিউটি আছে না নাই? তার পেছনে দিলেন আল্লাহ লাংস, আমরা বলি লাংস, ফুসফুস। এটা দম নেয়, দম ছাড়ে, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। আপনি শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? দম ঘুমায় গেলে আপনি বাঁচতেন? আপনি ঠুস হয়ে যাইতেন, ঠিক কিনা? আয়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয়রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। দামি দামি অঙ্গগুলো আল্লাহ ভেতরে দিলেন, কলিজা দিলেন, গল ব্লাডার দিলেন, কিডনি দিলেন, মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার। এই যে দুই দিকে দুইটা, এটা ফেল করলে, নষ্ট হলে ডায়ালিসিস করা লাগে, মানুষ মরে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যদি হিউম্যান অ্যানাটমি নিয়ে চিন্তা করেন, কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। যেই অঙ্গটা, হিউম্যান যেই অর্গানটা যেখানে সেট করা দরকার, ঠিক সেই জায়গাতেই সেট করে দিয়েছে কে? হাত যেখানে হইলে ভালো ওইখানে, পা যেখানে হলে ভালো ওইখানে, চোখ যেখানে হইলে ভালো ওইখানে, নাক মুখ কান। চোখ এইখানে না থেকে এই চোখটা যদি এদিকে হইতো, আর এই চোখ যদি এদিকে হইতো, কি হইতো? ফুটবল খেলতে গেলে বিকাল বেলায় ফুটবলের মধ্যে হেড দিলে কপাল দুইটা ডিমের মতো পচে যেত, ঠিক কিনা? নাক যদি এইখানে না থেকে পিঠের মধ্যে থাকতো, প্রত্যেকের নাক খাওয়ার সময় এটা ভালো না খারাপ দেখার জন্য পিঠে নেওয়া লাগতো। দেখো নাক বাবা, খাবারটা ভালো কিনা, নাকি বাসি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কি সুন্দর করলেন। এই কানটা যদি এদিকে না থেকে এই বগলের নিচে থাকতো, কুতুবদিয়ার ভাইরা বুঝতেছেন? মনে করেন আল্লাহ এই কান এইখানে না দিয়ে দিছে এই বগলের নিচে, আর এই কান দিছে এই বগলের নিচে, তাহলে আজকে আমার ওয়াজ শোনার জন্য সবার এমনি থাকা লাগবে। এমনি চাপা পড়লে কথা শুনতে পারতেন? সুবহানাল্লাহ কইতে মন চায় না তারপরে। এজন্য আল্লাহ বললেন, গোলাম যেইখানে যেই অঙ্গটা দেয়া দরকার আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে দিয়েছি। আর এতগুলো অঙ্গের মধ্যে সবচাইতে দামি অঙ্গ হলো জিহ্বা এবং কলব। সুবহানাল্লাহ। এই উত্তর যখন লোকমান দিল, মনির তো অবাক। আসলেই তো আমার এই গোলাম তো সাধারণ কোন গোলাম নয়, এটা অসাধারণ গোলাম। তিনি বললেন, লোকমান বুঝতে পেরেছি তুমি অনেক জ্ঞানী, অনেক প্রজ্ঞাবান। যাও, তোমারে আর আমি কর্মচারী হিসেবে রাখতে চাই না, আমি আর তোমাকে দাস বানাতে চাই না। চিরকালের জন্য আমি তোমারে আজাদ করে দিলাম। তুমি ছড়িয়ে পড়ো, তোমার কথা দিয়ে লোকজনকে আলোকিত করে দাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।